আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস। সক্রিয় মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে বিশেষ লঘুচাপ রেখার জোড়ো প্রভাবে ২৬ এবং ২৭ জুন দেশের একাংশে প্রবল বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের অন্য অংশে কি তাপপ্রবাহ বজায় থাকবে নাকি স্বস্তি ফিরবে? উত্তর বঙ্গোপসাগর কেন হঠাৎ উত্তাল এবং উপকূলীয় এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত কেন দেওয়া হলো, তার সম্পূর্ণ জেলাভিত্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। পুরো পরিস্থিতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই জেনে নেওয়া যাক বায়ুমণ্ডলের ভেতরের আসল পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সিনেপ্যাটিক অবস্থা অনুযায়ী একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলাদেশের ওপর আমাদের বর্ষার মূল চালিকা শক্তি অর্থাৎ মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে। এই মুহূর্তে সরাসরি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে এই লঘুচাপের রেখার কারণে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরকে ইতিমধ্যে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই লঘুচাপের প্রভাবে আগামী ৩ থেকে ৫ দিন দেশের আবহাওয়াকে আর্দ্র ও বৃষ্টিপ্রবণ রাখতে হবে। দর্শক, অনেকেই মনে করছেন বৃষ্টি হওয়া সত্ত্বেও কেন এই ভ্যাপসা গরম ও অস্বস্তি। আবহাওয়াবিদরা জানাচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৮ থেকে ৯৮% পর্যন্ত ওঠানামা করছে। বাতাসের জলীয় বাষ্পে বেশি থাকায় ঘাম শুকাচ্ছে না, যার কারণে রিয়াল ফিল বা গরমের অনুভূতি অনেক বেশি। তবে স্বস্তির খবর হলো ২৬ এবং ২৭ তারিখ দেশের তাপমাত্রায় নতুন করে বাড়ার সম্ভাবনা নেই। দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, অথবা দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক সবচেয়ে প্রতীক্ষিত তথ্য। ২৬ এবং ২৭ জুন বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তার জেলা বিভাগ ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক বিস্তারিত তথ্য সহ। এবং আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি জানিয়ে দিন দ্রুত। আমরা আমাদের আগামীর আপডেটে আপনার অঞ্চলের আপডেটটিও আমরা খুব নিখুঁতভাবে যোগ করে দেবো আমাদের আপডেটের সাথে। চলুন জেনে নেওয়া যাক। দর্শক, এবার আমরা আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে জানাতে চলেছি যে আসলে এই ২৬ এবং ২৭ তারিখ বাংলাদেশের এই যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সেগুলো আসলে কতটুকু এবং কোন কোন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। প্রথমে যদি আমরা সিলেট বিভাগে দেখি, সিলেট বিভাগের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কমলাপুর, তারপর এদিকে খুলাউড়া, বড়লেক, তারপর হচ্ছে আজমিরিগঞ্জ, দিরাই, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়ি, ময়মনসিংহ, ভালুকা, মধুপুর, ঘটাইল, সখীপুর, তারপর শ্রীপুর, কেন্দুয়া, তারপর আজমিরিগঞ্জ, বাজিতপুর, এদিকে রয়েছে রংপুর বিভাগের ফুলছড়ি, গাইবান্ধা, পীরগঞ্জ, চিলমারি, বিরামপুর, তারপর দুর্গাপুর, এদিকে বদরগঞ্জ, দিনাজপুর, বীরগঞ্জ, তারপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও সহ আশেপাশের যে অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৯০%। এছাড়াও বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সাধারণত এই অঞ্চলগুলোতে দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আমরা যদি এবার ঢাকা বিভাগে আসি, ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা, মোংলা, চাঁদপুর, তারপর এদিকে মাদারীপুর রয়েছে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, নরসিংদী, বরিশাল বিভাগের বরিশাল, এদিকে হাতিয়ান, ফেনী, নোয়াখালী, ভোলা, তারপর সন্দ্বীপ, হাতিয়ারচর, এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম, চকরিয়া, বান্দরবান, থানচি, কক্সবাজার, এদিকে হচ্ছে মাওদাং, তারপর এদিকে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে কক্সবাজার, বরগুনা, খুলনা, বরিশাল, যশোর, এদিকে চুয়াডাঙ্গা সহ আশেপাশের অঞ্চল এবং নড়াইল, তারপর রয়েছে পাবনা, রাজশাহী বিভাগের পাবনা অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নাটোর, তারপর রয়েছে ফরিদপুর, তারপর এদিকে মোংলা, খুলনা বিভাগেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে রয়েছে তিনকোণ, কুয়াকাটা, চরফ্যাশন, বরগুনা, তারপর এদিকে চর যমুনা সহ আশেপাশের অঞ্চলগুলোতেও কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা স্পষ্টত এই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ বিস্তারিত তথ্য। আমাদের কাছে যে কোনো আপডেট আসা মাত্রই আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনাদের জন্য কিছু বিশেষ সতর্কতা: বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করবেন না, অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। এছাড়াও যেহেতু এখন তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তাই সাথে খাবার, পানি এবং ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ ও প্রতিবেশীদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।